2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম। ঢাকার পিলখানায় হত্যাযজ্ঞে প্রাণ হারান তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা। প্রাণ যায় 17 জন বেসামরিক নাগরিকেরও। শনিবার রাজধানীর একটি হোটেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 3 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে 15 বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। স্বচ্ছ তদন্ত এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় শহীদ সেনাদের নামে দীর্ঘ সময় ধরে চলে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।